কবির শিষ্য বৈষ্ণব দাস পদকবি, আর ওনারই শিষ্য ছিলেন গঙ্গানারায়ণ চক্রবর্তীর শাখায় পূর্বাশ্রমে হরিদ্রপুরেই জন্ম ছিল। ওনারা 3 ভাই ছিলেন। হঠাৎ 3 ভাইকে রেখে ওনার পিতাজি প্রাপ্তি হয়ে যান। মা তখন পিতাজির সঙ্গে সতী হবেন বলে 3 ভাইকে ডেকে ওনার চিতার কাছে বসান। বসাইয়ে নিজের আঁচল এই ফেড়ে বড় ছেলেটার মাথায় বেঁধে দিন যে তুমি জমিদার এস্টেট চালাবে, আর মেজ ছেলেটাকে বললেন তুমি বিবাহ করবে, বংশ রক্ষার জন্য তুমি থাকবে। আর এনাকে বললেন যে তোমাকে বৃন্দাবনে যে রাধা কৃষ্ণের ভজন করতে হবে। 3 ছেলেকে 3 দায়িত্ব দিলেন, দিয়ে বললেন যাও, চিতাটা তোমরা জ্বালাও আর যাও, ঘরে চলে যাও। তারপরে চিতা জ্বালাই দিল, ওনারা 3 ভাই চলে গেলেন, উনি সতী হয়ে গেলেন। তারপরে উনি চলে আসলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গোবিন্দকুণ্ড আছে, সেই গোবিন্দকুণ্ডের কিনারে এই পদকবি বৈষ্ণব দাসজি সেখানে ছিল। এখন ওই আশ্রমটা রামদাস বাবাজি গণের হাতে, ওনারাই সেখানে সেবা পূজা করছে। তারপরে ওনাকে গুরু করেছেন, ওনার কাছে এসে ভজন সাধন শিখেছেন। তারপরে গুরুজি প্রাপ্তি হয়ে যান। প্রাপ্তি হয়ে যাওয়ার পরে ইচ্ছা জাগল যে নিত্যলীলায় যেভাবে সেবা হচ্ছে আর গুরুজি যেভাবে বলেছেন সেই জিনিসগুলো দিয়ে পার্থিব জগতে মানে সাধনে ভাবিব যাহা সিদ্ধদেব পাবো তাহা, তার সাধনে যদি এইটা একটু প্র্যাকটিস করা হতো, অভ্যাস করা হতো, তাহলে মনে হয় খুব ভালো। কিন্তু এখানে তো সব গরিব বুড়ো ব্যাপার, গরিব মানুষ কার কাছে কি চাই, কি করি না করি, এক কাজ করি, জয়পুরে যাই গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরে যেয়ে রাজাকে বলবো রাজা আমার সব জিনিসপত্র আমাকে দিয়েন, যখন যা চাইব রাজা দেবে, আর ওই অনুসারেই আমি আমার মনের মতো দ্রব্য তৈরি করে করে গোবিন্দের ভোগ লাগাবো। মানে নিজে খাওয়ার খুব একটা ইচ্ছা নাই, কিন্তু গোবিন্দর সেবা করার জন্য ওনার আর কি আগ্রহ। তাই উনি চলে গেলেন সেই জয়পুরে গোবিন্দ মন্দির। সেখানে যেয়ে উনি সেবা পূজা করতে লাগলেন। ভোগ লাগান, রসাই করে ভোগ লাগানো, মানে সব সময় সেবার মাধ্যমে সেবায় থেকে থাকতেন দীর্ঘকাল। মানে কত বছর হয়েছে সেটারও কোনো নিশ্চিত নেই, বহুকাল সেখানে সেবা পূজা করেছেন। একদিন হঠাৎ স্বপ্ন দোষ হয়েছে, হতেই মনটা খারাপ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেছে, না এখানে আর থাকবো না। গোবিন্দের প্রসাদ খেলাম, গোবিন্দের প্রসাদ খাই, আর তার ঝুটা খেয়ে মানে শরীরে এইরকম। মানে এখানে থাকা যাবে। আর এগুলো হয় এই দূষিত অন্ন খাওয়ার থেকে, দূষিত সঙ্গ করার থেকে এই জিনিসটা হয়, নাইলে এগুলো হয়। ওনার ভিতরে গোবিন্দ তুমি এইরকম করে
কাছে আর থাকবো না, এখন আমি বৃন্দাবনে যাব, সেখানে যে শুকা রুটি খেয়ে বন জঙ্গলে দিন কাটাবো। গোবিন্দ রাত্রে এসে, কৃষ্ণদাস তুমি গেলে আমার এই ভালো মন্দ খাওয়ার আর কে খাওয়াবে, হ্যাঁ না, কিছুতেই তোমার কাছে থাকবো। বলে দেখো কালকে একজন একটা মানে ইয়ে দিয়েছিল, ওটা একটু অসুবিধাটা কেন তুমি এর ভিতরে ঢুকাইলে? তবে কি করবো, ভক্তরা সেও ভক্ত, আচ্ছা অসুবিধাগুলোই তোমার ভক্ত, অসুবিধাগুলো নিয়ে থাকো, আমি কিছুতেই থাকবো না। সে কিছুতেই মানল না, গোবিন্দ অনেক চেষ্টা করল, চলে আসলেন। আর ওনারই বড় গুরু ভাই জয় কৃষ্ণদাস বাবা কাম্যভান, ওনার কাছে চলে গেলেন, ওনার চরণে শরণ নিলেন, আর ওনার কাছে যেয়ে বললেন যে রাজি এই ব্যাপার। কথাটা শুনি উনি দৃষ্টান্ত দিচ্ছেন একটা, যে একটা কাঁচা গাছ কেটে জলে রাখবে, আর একটা কেটে শুকায় রাখবে, 1 মাস পরে দুটো গাছ এক জায়গায় করে আগুন লাগাবে। তবে যেটা ওই কাঁচা গাছ জলে ফেলা ছিল, যতই তুমি আগুন লাগাও ও কিছুতেই ওতে আগুন লাগবে না, আগুন স্বয়ং নিববে। কথাটা হলো, বলে দেখো আমরা অনাদিকালের বহির্মুখ জীব, অনাদিকালের বহির্মুখ জীব, আর এই সমস্ত ভালো মন্দ এটা খাওয়া, এই জিহ্বার লালসায় মানে ওর ভিতরেই মানে থেকে এসেছি, ওর ভিতরেই ছিলাম। এখন মানে এইটাকে ত্যাগ দিতে হবে, এইটাকে ত্যাগ দিতে হবে, মানে জিহ্বার লালসাটা প্রথমে ত্যাগ দিতে হবে, ভজনটা পরে, আগে এইটা ত্যাগ, জিহ্বার লালসা ত্যাগ দাও। আর যাতে দুঃসঙ্গ মানে অসৎসঙ্গ না হয়, আনের সঙ্গ না হয়, এ বিষয়ে তোমাকে সাবধান হতে হবে। দুটো জিনিস যদি সাবধান হতে পারো, শরীরটা রাখার জন্য, শরীরটা যাতে বেঁচে থাকে এতটুকু পরিমাণে মাদুকুরি করে খাবে। নির্জয় মহাপ্রভু বলেছে না, নির্জনে বসিয়া সদায় কৃষ্ণ নাম ভাবি, আর মানুষের যুগল সেবা করি, এইটা অভ্যাস কর। আর এটা একমাত্র ব্রজেই সম্ভব, ব্রজের বাইরে এগুলো সম্ভব। এই তখন উনি ওনাকে চরণ দণ্ডবোধ করে দুমন বনে চলে আসলেন। মানে বর্ষানা নন্দগাম মাঝখানে, সেখানে পূর্ণমাসী গোফা আর দুমন বন। দুমন বন মানে যেখান থেকে রাধাকৃষ্ণ আলাদা হয়ে যায়, উনি নন্দগ্রাম চলে যান, উনি বর্ষানায় চলে যান। এই যে দুজনের 2 মন হয়ে গেছে, 2 মন হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় দুমন বন। ওখানে চলে আসে, আর একদম কাঁটায় কাঁটায় ভরে আছে, সেই কাঁটার ভিতরে অন্য কেউ ঢুকতে পারবে না। একটা কুণ্ড আছে সেখানে, সেই কুণ্ডের কিনারে নিয়ে এসে উপস্থিত হলেন। আর সেখানে একটা ঝুপড়ি মতো বাঁধে নিলেন। তারপরে হরিনামের নিয়ম করে নিলেন। আর একদিন নন্দগ্রাম, একদিন বর্ষানা, মানে এইরকম যেদিন যেমন অনুকূল হতো সেদিন সেইভাবেই মাদুগুলি করে কিছুদিন খেলেন। খেয়ে মানে খুব একটা অনুকূল হচ্ছে না, তখন উনি সবজি খাওয়া ছেড়ে দিলেন। সবজি খাওয়া ছেড়ে দিলেন, রুটি মেখে আনতেন আর কয়টা নিমের পাতা আনতেন। তোমাকে এতদিন তো ভালো ভালো খাওয়াইছি, এখন একটু নিমের পাতা দিয়ে রুটি খাইয়ে দেখো কিরম লাগে। তো এখন ওইটা পাথরে ঘষে ওই রুটিতে মিলাইয়ে ওইটা খাওয়া ধরল। শুকা রুটি আর নিমের পাতার বাটা,
এইটা খেয়ে কিছুদিন পরেই চোখ গেছে খারাপ হয়ে, চোখে আর দেখে না, চোখ কানা হয়ে দেখে না। এইটা খুব ভালো হয়েছে, চুপ করে এখানে বসে থাক, ক্ষুধা লাগলে একটু জল খাবি, এখানে বসে থাক। আরে মা পাঠিয়ে দিয়েছিল রাধাকৃষ্ণের ভজন করার জন্য বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে তুই ভজন সাধন করলি না, বেঁচে আর কি করবি, যে কদিন বাঁচিস এইরকম ভাবে থাক। 2-3 দিন হয়ে গেছে, রাধারানীর আর ধৈর্য নাই। রাধারানী তখন ললিতা ওর চোখ খারাপ করে ফেলেছে, নিম খেয়ে গিয়ে, তুই একটু যা। রাধারানীর চোখের থেকে একটু অঞ্জন ওর তর্জনী আঙুলে লাগিয়ে দিলেন ললিতা, আর নিজের প্রসাদ অধরামৃত একটা থালায় করে এইটা নিয়ে যান, এইটা খেলে ওর কেলেশটা নষ্ট হয়ে যায়। কি করি বল, পড়ে আছে আমার কাছে। ললিতা নিয়ে এসেছে, এনে ডাকছেন, কৃষ্ণদাস। কে? আমি এই গ্রামে থাকি, বর্ষা না। ও খুব ভালো, আমার নাম কৃষ্ণদাস, আর আমি এই কাঁটার ভিতরে পড়ে আছি, তুমি কি করে জানো? মানে আমরা জানি আমাদের এখানে কে কোথায় থাকে না থাকে, মানে কয়েকদিন হলো তো তুমি মাদুকুরি করতে যাও না, এই জন্য কেন আসে না বলে। তাহলে দেখুন আমি তো এখন আর চোখে দেখছি না, এই জন্য পড়ে আছি, যে কদিন বাঁচিয়ে কুমিরের জল একটু পান করবো। আর আরে ভুকে কই ভজন হতে, তাহলে কি করবো, এই কাঁটার ভিতর দিয়ে যাই কি করে, চোখে তো দেখি না। তাহলে তোমার চোখ যদি ভালো করে দেই তা তুমি যাবে তো? বলে হ্যাঁ, চোখ ভালো করে দিলে যাও। মানে যারা কৃষ্ণ ভক্ত তারা বড় চালাক হয়, চতুর হয়, চোখ ভালো করে দেবে তাহলে নিশ্চয়ই কেউ আর কি এসেছে, খুব ভালো, চোখ ভালো করে দিলে আমি অবশ্যই যাব। ভালো, তো খাবারটা রেখে দিয়েছেন ঝুপড়িতে, আর এখন চোখটা ভালো করি। দেখো আমি এক চোখে আঙুল ঘুরাবো আর এক চোখে আঙুল দিব, তুমি চাবে না, কিছুক্ষণ বন্ধ রাখতে হবে, না এলে তাহলে আচ্ছা ঠিক আছে। এখন ললিতা হলো অনুরাধা, একটা চোখে আঙুল দিয়েছি, আর একটা চোখে যেই আঙুল দিয়েছে চোখটা চেয়েছি, চোখটা চেয়ে আর কি দেখছে যে মানে জঙ্গলটা একদম আলো হয়ে রয়েছে, কিন্তু আর এক চোখে খালি আঙুলটা দিয়েই সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেছে, মানে চলে গেছে আর কি। এখন যেই আঙুলটা দিয়েছে ওই সময় তো ডাইন হাত দিয়ে মানে ধরতে যাচ্ছিল, ধরা তো হলো না, ধরতে পারলো না, কিন্তু খুব সুগন্ধি, মানে অনুরাধা তো শরীরের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা এই জঙ্গলটা ভরপুর হয়ে গেছে একদম। আর ওই যে একটা চোখ খুলে দেখছিল, একদম আলোকিত হয়ে আছে জঙ্গলটা। জঙ্গল তো অন্ধকার মতো থাকে, তো এখনো খুব মানে সূর্যের প্রকাশের মতো। তখন ওনার আর কোনো কিছু জানতে বাকি থাকলো না। রাধারানী না আসলেও ওনার অন্য কেউ এসেছিল, মানে এইটা আর ওনার জানতে বাকি থাকলো। তারপরে প্রসাদের থেকে খুব ঘ্রাণ আসছে, এখন অমান্য তো করা যাবে না। তারপরে উনি প্রসাদটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের সব ক্লেশ চলে গেল, সব দুঃখ চলে গেল। ওনার তখন আর কোনো কিছু জানতে বাকি থাকলো না। ভালো হয়েছে, তোমার চোখ তুমি যতই ভালো করে দাও, আমি আর যাচ্ছি না, আমি আর যাচ্ছি না,
যাবই না, তোমার এইখানে পড়ে মরব, মনে মনে সংকল্প। তারপরে সে বর্তনটা ছাপা করে বাটি, সবজি টবজি বাটিতে মেজে টেজে গুছিয়ে পাতা দিয়ে ঢেকে রেখেছি জঙ্গলের ভিতরে। আর ওটা তো মানে সামান্য জিনিস নয়, ঢেকে রেখেছি। এই রাত্রে শ্রীমতী রাধারানী বালিকা রূপ ধারণ করে আসবে। কৃষ্ণদার, তোমার এই কাঁটার ভিতরে থাকতে হবে না, তোমাকে এখন মানসী গঙ্গার কিনারে যেতে হবে, সেখানে থাকতে হবে। কোনো কোনো সময় আমরা মানসী গঙ্গায় নৌকা বিলাস করি, তুমি দেখতে পারবে। আর ওখানে থেকে তোমাকে অনেক কিছু মানে আমার সম্বন্ধে অনেক কিছু লিখতে হবে, মানুষকে জানাতে হবে। এখানে থাকলে ওই জিনিসটা হবে না, ওখানে যেয়ে এইগুলো করতে হবে। তুমি সকালেই ওখানে চলে যাবে। আদেশ দিলে আদেশ হয়ে গেল। তারপরে উনি সকালবেলায় ওখান থেকে বেরিয়ে মানসী গঙ্গার কিনারে চলে আসলেন। ওখানে আসলেন, রাধারানী আবার ললিতাকে সনাতন গোস্বামীকে পাঠিয়ে দিয়েছে। ওনারা দুজন এসেছেন। কে কৃষ্ণদাস, এখানে মাধবগুরু মিলছে? এ বিষয়ে তো কোনো অভাব নেই, কিন্তু যার জন্য পাঠালো মানে সেইটাই তো অভাব। উনি পড়ালেখা কম জানতেন, ছোটবেলায় চলে এসেছে মায়ের আদেশে, পড়ালেখাও কম জানতেন, তো আর উৎকল ভাষায় জানতেন খুবই। শেষে কি হবে এখন? তারপরে মানে যার জন্য পাঠিয়েছে সেইটাই তো মিলছে না, সেইটাই তো মিলল না, সেইটাই তো হলো না। এই তখন মিলবে মিলবে বলে মাথায় হাত দিলেন। মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে যেন শাস্ত্র মানে কণ্ঠস্থ হয়ে আছে, শাস্ত্র আগের থেকে কণ্ঠস্থ হয়ে আছে। এই তখন ওনার ভিতরে এই ভাব চলে আসলো, যেটা উনি ভাবতে লাগলেন সেইটাই সামনে এসে উপস্থিত হতে লাগলো। তারপরে উনি এই জয়পুরের রাজাকে মানে বলেছিলেন যে আমাকে একটু সহায়তা দিতে হবে, মানে লেখার জন্য কোনো কিছু আমার সামনে আসলে আমি ওইটা লিখে রাখতে চাই। তো ওইটা রাজা আর কি ওই জিনিসটা ওনাকে সহায়তা দিয়েছিলেন। রাজার ছোট স্ত্রী, তিনি দেখতে মানে লক্ষ্মী ঠাকুরের মতো ছিলেন, লক্ষ্মী ঠাকুরের মতো। ওনাকে একবার দেখতে চেয়েছিলেন। তারপরে উনি এসেছিলেন, মানে খুব সুন্দর করে সেজে আসতে বলল, খুব সুন্দর করে, একেবারে লক্ষ্মী ঠাকুর তো লক্ষ্মী ঠাকুর, আর সেজেছেও এরকম রাজার মেয়ে, রাজার বউ। উনি এসে দাঁড়িয়েছেন, আর ওনাকে দেখেই উনি বেহুশ হয়ে গেছেন, মানে সাক্ষাৎ যেন রাধারানী এসে দাঁড়িয়েছে। ওই স্বরূপটা দেখেই উনি অজ্ঞান হয়ে গেছেন। আর উনি অজ্ঞান হয়ে গেছেন, আর ওনার ওই যে শরীরের থেকে একটা জ্যোতি এসে রানীর গায়ে এসে পড়ল, ওর বাবার থেকেই। আর সেই জ্যোতিটা ওনার শরীরে লাগতেই ওনার তখন বিষয় বাসনা ছুটে গেল।
একদম ছুটে গেল, আর মানে থাকলো। উনি ঘরে যেয়েই যত গয়না যা কিছু ছিল ওনার সব কিছু গরিব দুঃখীকে পাঠিয়ে দিল। রাজা বলল, এ কি ব্যাপার, তুমি এ কি করলি? না, এগুলো আর আমার। রাজার ছেলে, তার এই অবস্থা, আর সে এইরকম আচরণ করছে, আর তার থেকে একটা জ্যোতি বেরিয়ে আমার অঙ্গে লেগে আমার মনে হলো যে আমাকেও এইরকম আচরণ করা দরকার, নইলে তো মনুষ্য জন্মটা বৃথা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এই আচরণ যদি না করি। এই রাজা তখন বলল, আচ্ছা খুব ভালো, খুব ভালো, তা তুমি তো সাধু সেবা করতে পারতে, তোমার এই জিনিসপত্রগুলো বিক্রি করে ঠাকুর সেবা করলে তো ভালো হবে। তাহলে বাবার কাছে ওইটা অনুমতি নিতে হবে, বাবা যেটা বলবে সেইটা করব। আমাকে আবার বাবার কাছে, উনি তখন একদম ছ্যাম্পিল বেশি এসেছে বাবার কাছে। বাবা, আপনি আমাকে চিনতে পারছেন? খুব পাচ্ছি মারে, তুই এসেছিস, খুব ভালো হয়েছি, খুব ভালো। কি জন্য আসা হয়েছে? আরে বাবা, আমি একটু সেবা করতে চাই। সেবা করবি? রাজন্য তো আমাদের খাওয়া নিষেধ আছে। আমি কি বলি, কি করে তোমার দিয়ে সেবা করে? তাহলে বাবা তুমি একটা উপদেশ করো, কি করলে তোমার সেবা চলবে, সাধু সেবা করবে, এরকম একটা কিছু উপদেশ। তাহলে বাবু তুই এক কাজ করবি, গো সেবা করবি, আর গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করে সেই ঘুঁটে বিক্রি করা পয়সা দিয়ে যদি সাধু সেবা করিস, তাহলে সাধুদের ভজনে আর কোনো অসুবিধা হবে না, খুব অনুকূল হবে। এই স্বীকার করে নিলেন রাজা, এখন এইটাই স্বীকার করে নিলেন। উনি তখন ঘরে যেয়ে রাজাকে বললেন, এই বাবা তো এইরকম বলেছে, খুব ভালো, কর। এই তখন উনি এই কান্ডা তৈরি করে, কান্ডা তৈরির পয়সা দিয়ে উনি ব্যাংকে জমা দিয়ে দিলেন। আর সেই পয়সাটাই এখনো দাস গোস্বামীতে সেবা হচ্ছে। ওই রানীর পয়সা দাস গোস্বামীর সেবার, এই যে ওনার কান্ডা বিক্রি করা পয়সা সাধু শান্তদের সেবার জন্য উনি রেখে গেছেন। ওটা মানে সে বাড়বে ছাড়া কমবে না, সেইখান থেকেই হয়ে আসে। অদ্ভুত অদ্ভুত এনাদের। হঠাৎ একদিন মানসী গঙ্গায় দেখছে নৌকা বিলাস হচ্ছে, আর কৃষ্ণ ওই জবরদস্তি ওনাকে ওনার কাছে দাঁড়াতে বলছে। বলে, না না, তোমার কাছে দাঁড়াবো না, আমরা মাঝখানে বসবো, তুমি বেয়ে ওই পারে নিয়ে চলো। আর এই ধামটাও এইরকম, মানে এমনি তো দেখায় ছোট, কিন্তু যখন ভগবান লীলা করে, মানসী গঙ্গাটা যে কত বড় হয়ে গেল সেটা তো মানে আর বলে পারা যাবে না। ধামটাও ওই রকম, কোনো সময় ছোট হয়ে যায়, কোনো সময় বড় হয়ে যায়। বিচিত্র ধাম এটা, চিন্ময় ধাম, বিচিত্র ধাম, বিচিত্র সব লীলা। সে এখন ওই জবরদস্তি করতে যেয়ে নাকের এই নাক ফুলটা পড়ে গেছে মানুষ। আর বাবা দেখেছেন ওই দৃশ্যটা, দেখেছেন। তারপরে যখন নৌকা বিলার বন্ধ হয়ে গেছে, উনি তখন মানসী গঙ্গায় ডুব দিলেন। তো মানসী গঙ্গা ওই রকম, আমাদের 65 ফুট রাধাকুণ্ড, আর বোধহয় 70-80 ফুট বোধহয় মানসী গঙ্গা। সে এখন বাবা ডুব দিল সেইখানে, ডুব দিয়ে এখন সেইটা খোঁজ করেছে, খোঁজ করে পেয়ে আবার ওইটা নিয়ে যাবটে যে রাধারানীকে পরাইয়েছেন, তারপরে ঘুরে এসেছেন। 7 দিন হয়েছে, 7 দিন মানে আমাদের হিসাবে 7 দিন পরেই উনি আবার সবাই তো অবাক হয়ে গেল, মানে কি ব্যাপার, এটা
আরে আমি তো এক্ষুনি স্নান করতে গিয়েছিলাম। বলে না বাবা, এটা বললে হবে না, আমরা এটা কিছুতেই মানব না, আপনার সত্যি বলতে হবে। শেষে বলতেই হলো সেবকের কাছে যে এই ঘটনা হয়েছে আর এই করেছি, এই জন্য আমার এতদিন সময় লেগেছে। এখন সবাই মানে উনি এখন সিদ্ধস্তরে পৌঁছে গেছেন, সবাই সিদ্ধ বাবা। এই তখন নবদ্বীপে ভগবান দাস বাবা, এই জগন্নাথ বাবা, এই জগদীশ বাবা, মানে যত যারা যারা সিদ্ধি লাভ করেছে সব ওনার সঙ্গ পেয়েই সিদ্ধি লাভ করেছে। ওনার সঙ্গ লাভের পরে ওনাদের ক্ষমতা তৈরি হয়েছে। ইনি এমন একটা জায়গায় ছিলেন, এনাকে দর্শন পর্শন করলেই তাকে ধরে বসে। যারা শ্রদ্ধার সঙ্গে ওনার সঙ্গ করেছে তারা সবাই, এই কর্তা বাবা, এনারা সবাই মানে শুদ্ধ ভক্তি লাভ করেছেন, ওনার সঙ্গ লাভ করে ওনার কাছে থেকে। তারপরে উনি এই পদাবলী, অনেক পদাবলী লিখেছেন। তারপরে গোবিন্দ লীলামৃতটা উনি আবার ভাবনাসার সংগ্রহ নাম দিয়ে ওর থেকে শ্লোক বের করে উনি ওটাও লিখেছেন। যে পড়ালেখা জানে না, অথচ ভগবত কৃপা হলে তখন আর কোনো কিছু অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। তো উনি আর কি এত কিছু করে রেখেছেন, করে রেখে গেছেন। তারপরে উনি রাধারানীর দাসিত্ব লাভ করেছেন, রাধারানীর কাছে রাধারানীর সেবায় গিয়েছেন। আজই এই চতুর্থী তিথি, আশ্বিন শুক্লা চতুর্থী তিথিতেই উনি লীলায় গিয়েছেন। সেইটাই বৈষ্ণবদের পরম্পরায় আর কি মেনে আসছে এবং মেনে চলছে। যাই হোক, ওনার লিখিত পদ একটা আমরা আস্বাদন করব।